মহাসমারোহে শুরু হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবে সেনা সদস্যরা। ক্যাম্পাস ঘুরে বিস্তারিত জানাচ্ছেন খালিদ ইবনে মিজান। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় ক্যাম্পাসে লেগেছে উৎসবের আমেজ। মঙ্গলবার সকাল থেকেই প্রার্থীরা ব্যস্ত গণসংযোগে। শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর প্রচারণা শুরু করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ৭১ এবং ২৪কে ধারণ করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন আনবে। ভিন্নধর্মী কর্মসূচি দিয়ে প্রচারণায় নামে প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা। আজকে প্রচারণা শুরু করার পরে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি স্টুডেন্টদের থেকে, এবং আমরা চেষ্টা করছি স্টুডেন্টদেরকে ভালো করে কনভিন্স করা যাতে তারা অ্যাটলিস্ট ভোটটা এসে দেয়। ফুলবাড়ির শহীদদেরকে স্মরণ করে শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে শুরু করেছি। আমরা এমনি প্রচারণাতে ভালো সাড়া লক্ষ্য করেছি। এর আগে রিটার্নিং কর্মকর্তাদের সভায় নেওয়া হয় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। নির্বাচনের দিন বহিরাগত নিয়ন্ত্রণে শক্ত অবস্থান নেয়ার কথা জানান তারা। আমাদের 7টি যে বিশ্ববিদ্যালয়ের এন্ট্রি পয়েন্টে আছে সেখানে আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেখানে উপস্থিত থাকবেন, এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় উইদিন 5 মিনিটস এখানে আর্মির সদস্যবৃন্দ আমাদের ক্যাম্পে চলে আসবে। ডাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২৮ জন। প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া 10 জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ নিয়ে ডাকসু নির্বাচনে মোট 471 জন প্রার্থী 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে ভিপি পদে 45 জন, জিএস পদে 19 জন ও এজিএস পদে লড়বেন 25 জন। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।